আজ আমরা দেখতে চলেছি সাইফুল ভাইয়ের একটি ভিডিও যেখানে তিনি ফানের বিষয়ে কথা বলবে। আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে আজকে একটা গল্প শোনাই। রূপকথার এই গল্পে একটি দ্বীপ রয়েছে। ওই দ্বীপে একজন লোক বসবাস করেন, অর্থাৎ ওই দ্বীপটি ওই লোকটি কিনে নিয়েছেন। ওই দ্বীপের মধ্যে এমন কিছু নেই যা তিনি তৈরি করেননি, এবং সেখানে তিনি সমস্ত আয়োজন করেছেন, যে আয়োজনগুলি বিশ্বের বড় বড়, আর না বলি যেহেতু এটি একটি রূপকথার গল্প, তো সেখানে পৃথিবীর সমস্ত দেশের রাজারা যেতেন, রূপকথার গল্পের রাজারা সেখানে যেতেন এবং আমোদ ফুর্তি করতেন। কী ধরনের আমোদ ফুর্তি? এইগুলি যদি বাস্তব জীবনে কোনোদিন আপনি জেনে থাকেন, অথবা যদি 2-4 দিনের মধ্যে আপনার কানে পৌঁছে থাকে, অথবা যদি আপনি চোখ দিয়ে দেখে থাকেন, একজন মানুষ হিসাবে আপনি সেগুলি সহ্য করতে পারবেন না। ধরেন সেখানে হরিণের মাংস খাওয়া হয়। সেই হরিণগুলির 2টা চোখ আছে আমাদের মতো, সেই হরিণগুলির 4টে পা নেই, 2টা পা আছে। সেই হরিণগুলির আমাদের মতোই চেহারা, বয়সে 8-9 বছরের হতে পারে। এরকম হরিণগুলি সেখানে নিয়ে যাওয়া হতো খাওয়ার জন্যে। রূপকথার গল্প এখানেই শেষ নয়, সেখানে এগুলিকে নিয়ে যাওয়ার পরে প্রথমে তাদেরকে, আমি কোন ভাষায় বলবো আসলে বুঝতে পারছি না, যাই হোক আপনারা বুঝে নেবেন। আপনারা জ্ঞানী মানুষ, আমি অজ্ঞ মানুষ, বোঝাতে অক্ষম। আপনি জ্ঞানী, বুঝতে সক্ষম, এটা আমি জানি। শুনেছি কোন ফাইল নাকি বের হয়েছে, সেখানে সমস্ত এই যে রূপকথার গল্পের রাজাদের কথা উল্লেখ রয়েছে, তারা কি করেন। ওই যে দ্বীপের কথা বললাম প্রথমে, ওই দ্বীপে গিয়ে আমি আসলে কোন ভাষায় বলবো বুঝতে পারছি না। আমার আসলে কোনো ভাষা নাই। ক্যামেরা এখানে সামনে চলতেছে, আমার মুখ দিয়ে কোনো ভাষা বের হচ্ছে না, কারণ আমি এই ঘটনাগুলি দেখেছি। আমার চোখের সামনে ভাসছে যে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে এই ঘটনাগুলি আসছে। যদি মানুষ হন তাহলে ভাবার চিন্তার সময় এসেছে। যারা আমাদেরকে সভ্যতার বাণী শোনায়, যারা আমাদেরকে সভ্যতা দিয়ে ভুলিয়ে রাখতে চায়, তাদের সভ্যতা আমাদের উপরে চাপিয়ে দিয়ে এবং সারা দিন তাদের মিডিয়াগুলি আমাদেরকে এগুলি বোঝাতে চেষ্টা করে যে না, যেগুলি তোমাদেরকে দেখানো হয় এগুলিই সঠিক, তোমরা যেগুলি করো সেগুলি ভুল। এই ধরনের ভিডিও এবং এই ধরনের কার্যকলাপ জানার পরে, দেখার পরে একজন মুসলিম হিসাবে আমি নিজেই গর্ববোধ করছি। তো যাই হোক, আর কিছু বলার নেই। রূপকথার গল্পগুলি যারা দেখেছেন, রূপকথার ফাইল যারা দেখেছেন, এগুলি কোনো রূপকথা না। এটা মাত্র একটা ফাইল আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। এরকম হাজারো লক্ষ কোটি ফাইল রয়েছে যেগুলি আমাদের মুসলিম ভাইদের দেশগুলিতে রয়েছে, যেখানে তারা গিয়েছে এবং সেখানে গিয়েও তারা সেম এই কাজই করেছে। এ কারণেই বলবো, নিজেকে মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করুন, নিজের ধর্ম সম্পর্কে জানুন, ইসলাম সম্পর্কে জানুন। আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এই পৃথিবীতে একমাত্র মানবতার মুক্তির দূত ছিলেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার উত্তম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তিনি। তার উপরে কেউ সেটা করতে পারেননি, সম্ভাবও না, কারণ আল্লাহ তাআলা তাকে স্বয়ং এগুলি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম